যে মেয়েগুলো বলেন বিয়ের পরে আপনার জীবন শেষ, কিন্তু স্বামীর ঘরে থেকে কিছুই পাননি, আপনাকে বলছি কি পাননি আপনি? সব পেয়েছেন। যেমন ধরেন, বাপের ঘরে থাকতে কার সঙ্গে ঝগড়া করতেন শুনি? হ্যাঁ বলেন, কার সঙ্গে ঝগড়া করতেন আপনি? কারোর সঙ্গে না। আর এখন দিন রাত 24 ঘন্টা একটা ঝগড়া করার পেয়েছেন। এই ফোনে ঝগড়া করেন, বাসায় এলে ঝগড়া করেন, গেলে ঝগড়া করেন। তারপরও আছে, যেমন ধরেন, আগে তো মায়ের পছন্দ হলে আপনাকে কিছু খেতে দিত, আর এখন আপনি নিজের পছন্দ মতো আগে রান্না করে খেয়ে নেন। Okay. পরে থাকলে স্বামীকে শ্বশুরকে দেন, তা নাহলে দেন না। আপনি কি পাননি সেটা বলেন। আগে মা 2-4টা কাপড় পছন্দ করে দিত, সেটাই কিনতেন, আর এখন আপনি সারা শ্বশুর বাড়ির লোককে ঘুরাচ্ছেন। যেমন ধরেন, আপনার কাপড় আপনাকেই চয়েস করতে হবে, কিংবা আপনার শাশুড়ির জন্য আপনাকেই কিনতে হবে, কিংবা ননদদের জন্য আপনাকেই কিনতে হবে। আর আপনার স্বামী যদি নিজের পছন্দের কাপড় আনে, আপনি তো একদমই বলবেন যে না, পছন্দ হয়নি, এটা ভালো হয়নি। সেখানে আপনি সর্দারি করেন। তো আপনাকে বলছি, আপনি যখনই বলবেন যে আপনাকে আপনি বিয়ের পরে কিছুই পাননি, জাস্ট এগুলো ভাববেন, বাপের বাড়ি কিরকম থাকতেন আর এখন কিরকম থাকছেন। এত সেটা লাভের কথা বললাম। এবার আমার দিকটা দেখবেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিন, পেজে নতুন হলে ফলো দিয়ে দিয়ে